আরজি করের ঘটনা নিয়ে সরব এবং ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, কোন সভ্য সমাজে কন্যা এবং বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার। ডাক্তার, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো ধরা পড়ল না কেন, সেই প্রশ্ন করেছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষে তিনি মত দেন। নির্ভয়া কাণ্ডের 12 বছরের মধ্যে এই রকম ঘটনা কেন, সেই প্রশ্নও করেছেন রাষ্ট্রপতি। তার প্রশ্ন, সেই ভয়াবহ ঘটনার কথা কি মানুষ ভুলে গিয়েছে? তিনি বলেন, খুবই দুঃখের বিষয়, আজও একজন মহিলাকে সাধারণ মানুষ কম শক্তিশালী, কম বুদ্ধিমান হিসেবে দেখে। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেশ জুড়ে আন্দোলন চলছে। পথে নাগরিক সমাজ, বিদ্বেষণ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। তার মধ্যে রাষ্ট্রপতির মুখ খোলার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির মন্তব্যে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলছেন, এই জঘন্য অপরাধ যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তাদেরও সাজা দেওয়া দরকার। যেটা ঘটেছে, একটি মেয়ে এমবিবিএস করার পর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করছেন এবং তিনি রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখানে তাকে রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে। এটা অত্যন্ত জঘন্য এবং দুঃখজনক ঘটনা। রাষ্ট্রপতির উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বলছেন, আমাদের সাংবিধানিক ব্যবস্থার সংবেদনশীলতা নষ্ট হয়নি। মেয়েদের ব্যাপারে, মেয়েদের সম্ভ্রমের ব্যাপারে, তাদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর এখনো পর্যন্ত সংবেদনশীল এবং তারা তাদের উদ্বেগ ব্যক্ত করে এটা জাহির করছেন, প্রকাশ করছেন যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে, এমনকি বিদেশেও যে মানুষেরা এই আরজি কর কাণ্ডের জন্য ন্যায় বিচারের দাবিতে উঠবে, রাষ্ট্রপতির উদ্বেগ তাদের সাথে আছে, তাদের সঙ্গে আছে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মত, যে কোনো মানুষের আশঙ্কিত হওয়ারই কথা। প্রথমত বাজে ঘটনা, তারপর সেটা লুকানোর আপ্রাণ চেষ্টা। যেভাবে ক্রাইম সিন ট্যাম্পার করা হলো, যেভাবে লুকানো হলো, ওই একজন যে ধরা পড়েছে তার সাথে কলকাতা পুলিশের সখ্যতা, তাকে বাইক দেওয়া, ওইখানকার কিছু ডাক্তারদের চক্রান্ত, কিছু ফিনান্সিয়াল স্ক্যাম, প্রত্যেকটা জিনিস আছে। অদ্ভুতভাবে প্রত্যেকটা কিছু অভিযোগ থাকার পরও রাজ্য পুলিশ চুপ ছিল। এদিকে রাষ্ট্রপতি আরজি কর নিয়ে ক্ষোভ প্রকাশে বেজায় চটেছে তৃণমূল, বলছে বিরোধী শিবির। এক্স পোস্টে কুণাল ঘোষ রাষ্ট্রপতির সমালোচনায় সরব। তিনি পোস্টে লেখেন, আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করি। পাল্টা প্রশ্ন ছুড়ে তৃণমূল নেতা লিখেছেন, উন্নাও, হাথরাস, মণিপুরের ঘটনার সময় বুক কাঁপেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করে কেন ছিলেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়? এক্স পোস্টের পাশাপাশি পৃথক ভিডিও বার্তায় সরব ছিলেন কুণাল ঘোষ। তিনি বললেন, ধর্ষণ সামাজিক ব্যাধি, আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন। কদিন আগে বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা, আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ? শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা। আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজি কর মনে পড়ল। আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন। আরজি কর কাণ্ডে রাষ্ট্রপতির ক্ষোভের সঙ্গে উদ্বেগও প্রকাশ করেন। তার উদ্বেগ যথার্থ বলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। তারপরেও দেশের সাংবিধানিক প্রধানের উদ্দেশ্যে বাংলার শাসক দলের এহেন খোঁচার সমালোচনায় সরব ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।